আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ফাঁকাই থেকে যাবে ৫৮,৫০০ পদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি বেসরকারি শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ৪১,৬২৭ জন প্রার্থীকে সুপারিশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এসব প্রতিষ্ঠানে মোট শূন্য পদ রয়েছে ১,৪২,টি। ফলে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের পরও ৫৮,৪১৫টি পদ ফাঁকাই থেকে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে। শিক্ষা খাতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা। যদিও এবারের নিয়োগ সুপারিশ শিক্ষা খাতে নতুন গতি আনবে বলে মনে করছেন অনেকে, তবে বিশাল সংখ্যক শূন্য পদ থেকে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতির প্রভাব পড়বে শিক্ষামানের। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিষয়ের জন্য শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের মতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে পর্যায়ক্রমে বাকি শূন্য পদগুলো পূরণ করা না হলে শিক্ষার গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়বে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কাছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল হস্তান্তর করেন এনটিআরসির চেয়ারম্যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আবেদন গ্রহণকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে প্রেরিত শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট ৮৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। ৭৮০টি চাহিদা বাতিলের পর অবশিষ্ট ১,৪২,টি পদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসি কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্তৃক সফটওয়্যারের মাধ্যমে সক্রিয়ভাবে ৪১,৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। এতে আরও বলা হয়, ১২৫ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লেখিত পদ, বিষয় ও প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলাফলের জন্য বিবেচনা করা যায়নি। গত ১৬ জুন ১,৮২,টি শূন্য পদের চাহিদা পূরণের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ করা হয়। বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধিত প্রার্থীদের নিকট থেকে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনলাইনে ৫৭,৮৪০টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৩৩,৮০৪ জন এবং মহিলা আবেদনকারীর সংখ্যা ২৪,০৩৬ জন। আবেদন গ্রহণকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে প্রেরিত শূন্যপদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট ৭৮০টি পদের চাহিদা বাতিল করা হয়। ৭৮০টি চাহিদা বাতিলের পর অবশিষ্ট ১,৪২,টি পদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসি কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সফটওয়্যারের মাধ্যমে সক্রিয়ভাবে ৪১,৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমী নির্ধারণ হয়ে থাকে। প্রার্থীদের প্রাপ্ত নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১০ জানুয়ারি থেকে ২০১৬ তারিখের স্মারক নাম্বার এত এর নির্দেশনা অনুযায়ী একই বিষয়ে একই নম্বর প্রাপ্ত প্রার্থীদের মেধাক্রমে নির্ধারণের জটিলতা নিরসন প্রকল্পে প্রথমে প্রার্থীর বয়স অথবা এসএসসি সমমান পরীক্ষার ফলাফল সর্বশেষ সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সর্বোচ্চ ডিগ্রির ফলাফল বিবেচনা করা হয়। ১২৫ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লেখিত পদ, বিষয় ও প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় নীতিমালা অনুযায়ী তাদের ফলাফলের জন্য বিবেচনা করা যায়নি। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।